নমস্কার। দেশের কৃষকদের জন্য এই সময়ে বেশ কয়েকটি প্রকল্প কিংবা পরিকল্পনা আপনাদের কাছে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তুলে ধরেন। বরাবরই তা তুলে ধরা হয়। তার পাশাপাশি শাসক দলের তরফেও রাজ্যের এবং দেশের কৃষকদের জন্য যেসব উদ্যোগ এখানে নেওয়া হয় সেগুলো তুলে ধরা হয়। আজকের বিষয়টি সেই কৃষকদের নিয়ে, যে বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে এই রাজ্যের লাখ লাখ কৃষক এবং তাদের পরিবার। তারা কেমন আছেন এই বিষয়টি যদি প্রশ্ন করা হয় তাহলে অনেকে বলবেন ভালো আছেন, কেউ বলবেন ভালো নেই, পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক ইত্যাদি থাকবে। কিন্তু সরকার যে পরিকল্পনা গ্রহণ করে তার সঠিক বাস্তবায়ন যদি সম্ভব হয় তাহলে ভালো না থাকার লোকজন বলবেন ভালো আছে, ভালো থাকার ব্যবস্থা সরকার করছে। আর সরকারের কাজকর্মগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ যারা করেন তারা আধিকারিক, সর্বোপরি সমন্বয় সাধনের কাজ যারা করেন তারা অবশ্যই রাজনৈতিক দল কিংবা সংগঠনের প্রতিনিধিও হতে পারেন। কারণ এই কাজটা কোনো অফিসিয়ালি নির্দেশ দেওয়ার মতন কাজ নয়। মানুষের জন্য কাজ করতে গেলে যে কোনো পর্যায়ে থেকে সরকারের যে পরিকল্পনা দৃষ্টিভঙ্গি তা তুলে ধরা যায় যে কোনো প্ল্যাটফর্মে থেকে। সেদিক থেকে আজকের বিষয়টি আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করার আগে কয়েকটি বিষয়বোধক উত্থাপন করা খুব দরকার। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি কর্মসূচি গ্রহণ করেছেন, যে কর্মসূচির নাম ইতিমধ্যে আমরা স্ল্যাগ নেমে উল্লেখ করে দিয়েছি। আজ তিনি ভার্চুয়ালি বৈঠক করেছেন দেশের কৃষক এবং যারা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী আছেন তাদের সঙ্গে। বিশেষ করে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী ত্রিপুরার সরকারের তরফে অংশগ্রহণ করেছেন রতনলাল নাথ এবং অন্যান্য আধিকারিকরা। দেশের অন্যান্য রাজ্যের কৃষি মন্ত্রীরা এই ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন, তাদের মতামত উত্থাপন করেছেন। এখন এই পরিকল্পনা যে নেওয়া হয়েছে তার ভিত্তিতে আজকের এই বৈঠক এবং সেই বৈঠকের নির্যাস যে পর্যায়ে আছে তাতে অনেকে বলছেন যে হ্যাঁ, কৃষকদের জন্য কল্পতরু সিদ্ধান্ত পরিকল্পনা। আবার কেউ কেউ বলছেন বিকশিত কৃষি সংকল্প অভিযান তাকে জোরালো করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আবার একটা অংশের বক্তব্য সেখানে এই দেশের কৃষকদের জন্য সরকার ভাবছে, এই দেশের কৃষকদের কল্যাণে সরকার ভাবছে, তাতে নতুন নতুন বিষয় সেখানে যুক্ত করা হয়। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে কিংবা পৌরোহিত্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তাতে রাজ্যের কৃষি মন্ত্রীদের উপস্থিতিতে আলোচনার প্রেক্ষিত অবশ্যই এই বিকশিত যে পরিকল্পনা সে পরিকল্পনাকে তুলে ধরা সকলের কাছে। আমরা সেদিক থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করছি বিকশিত কৃষি সংকল্প অভিযান এবং এই অভিযানের প্রেক্ষাপট কি। প্রেক্ষাপটের নিরিখে বলা হয়েছে এই সময়ের মধ্যে খারিফ ফসলের সময় আরো ব্যাপকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রচার নিতে হবে, প্রচারের আলোয় বিষয়গুলোকে নিয়ে যেতে হবে। কৃষকদের আয় বাড়ানো, কৃষকদের আয় কিভাবে বাড়াতে পারে তার জন্য প্রচার এবং পরিকল্পনা গ্রহণ করে এগুতে হবে। সারা দেশে খাদ্য ভাণ্ডার বৃদ্ধি করা, ফুড সিকিউরিটি নিশ্চিত করা, চাষাবাদ খরচ কমানো ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের এই বৈঠকে ত্রিপুরা থেকে ত্রিপুরার কৃষিমন্ত্রী, কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী সেখানে অংশগ্রহণ করেছেন। মহাকরণ থেকে সেই বৈঠকের নির্যাস তিনি নিজে সংবাদ মাধ্যমের কাছে উত্থাপন করেছেন। তার পাশাপাশি আজ আরো একটি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই রাজ্যের নাগরিকদের জন্য যেমন কল্যাণ সাধন সম্ভব ঠিক তেমনি এই রাজ্যের কৃষকদের জন্য সরকারের পরিকল্পনার একটি উদাহরণ। বামুটি একটি আয়োজনে মন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচি ছিল আজ। আমরা দুটো কর্মসূচি নিরিখে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব অবশ্যই। তার আগে এই সময়ের মধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কৃষক এবং তাদের জন্য, ঠিক এই পরিকল্পনার নিরিখে সরকারের তরফে দৃষ্টিভঙ্গি, সরকারের তরফে ভাবনা, কৃষকদের জন্য কল্পতরু সিদ্ধান্ত সরকারের এবং এই পরিকল্পনা সঠিক বাস্তবায়ন নিয়ে মূলত আজকের আলোচনা। এবং আগামী দিন বা আগামী পর্যায়ে বলা যেতে পারে এই পরিকল্পনার সঠিক বাস্তবায়ন রূপায়ণে আগামী 29 মে থেকে 12 জুন পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রচার করা হবে। প্রশাসনিক নিয়ম অনুসারে এই প্রচারকে জেলা স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং গ্রাম স্তর পর্যন্ত পৌঁছে দিয়ে প্রকৃততে কৃষকদের কাছে বিষয়গুলো উপস্থাপন করা হবে। যতটুকু খবর, এই প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের কৃষিমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, বিধায়ক প্রত্যেকে উপস্থিত হবেন, সামিল হবেন। দেশের কৃষকদের নিয়ে বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন মোর্চা রয়েছে, তারা তাদের মতন করে কথা বলেন, তারা তাদের মতন করে প্রচার করেন। তার বাইরেও
সরকার যে কাজগুলো করছে, সরকারের যে পরিকল্পনা, সরকারের যে দৃষ্টিভঙ্গি, তা তুলে ধরার দায়িত্ব অবশ্যই সচেতন নাগরিক হিসাবে যেমন আমাদের সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে, ঠিক দায়িত্ব রয়েছে আপনাদের যারা এই অনুষ্ঠানটা শুনছেন এবং রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। কারণ সরকার কি করতে চাইছে তার সঠিকভাবে যদি প্রয়োগ সম্ভব হয়, তাহলে সরকারের পরিকল্পনা সেখানে সার্থক হয়, বাস্তবায়ন সেখানে সম্ভব হয় এবং তার দ্বারা কৃষকরা উপকৃত হন। যে কৃষকরা উপকৃত হবেন এই দৃষ্টিভঙ্গিতে আজ যখন বৈঠক হলো, সে বৈঠকে নির্যাস মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন, তাতেও তিনি সেই প্রত্যাশাই করেছেন। স্বাভাবিক কারণে সরকারের প্রতিনিধি হয়ে তিনি সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন, সরকার কি চাইছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং সরকার কৃষকদের জন্য কি করতে চাইছে, কি কি করেছে সেই বিষয়গুলো তুলে ধরেন। আমরা মহাকরণের বৈঠকের পর, অর্থাৎ ভার্চুয়ালি যে বৈঠক কেন্দ্রীয় কৃষিমন্ত্রী করেছেন, মহাকরণ থেকে সেই বৈঠকে অংশগ্রহণ করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সেই বৈঠকের পর তিনি সংবাদ মাধ্যমকে কি বলছেন আমরা তার অংশবিশেষ শুনব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। এটা হলো 12 থেকে 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে। যাতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরো বেশি যেন উৎপাদন হয়, এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কিভাবে হবে, খাদ্যশস্যের যাতে ভান্ডার আরো বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা এবং কৃষিকাজে কস্টিংটা যেন কম আসে, ফুড সিকিউরিটি নিশ্চিত করা, কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত। এবছর দেশে রেকর্ড সংখ্যক কৃষি সামগ্রী উৎপাদন হয়েছে। এটা আরো বৃদ্ধি করতে পারি, এই জন্য একটা আমরা সংকল্প যাত্রা শুরু করেছি। আমাদের রাজ্যের যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে, ভিলেজ আছে, প্রায় সবগুলিকে টাচ করার আমরা চেষ্টা করছি এবং ক্যাম্পেইন হবে। কি কি আমাদের কৃষি প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় সরকারের কি প্রকল্প রয়েছে, রাজ্য সরকারের কি প্রকল্প রয়েছে আমাদের, এবং ওই যে টিমগুলি সেদিন হবে, সেই টিমে আমাদের একটা টোটাল স্টেটের টিম থাকবে, স্টেট কোঅর্ডিনেটর থাকবে, ডিস্ট্রিক্টগুলির জন্য কোঅর্ডিনেটর থাকবে। আমরা ICAR এর বিজ্ঞানীদের ইনভলভ করছি, KVK এর বিজ্ঞানীদের ইনভলভ করছি, আমাদের থাকবে মৎস্য দপ্তর থাকবে, হর্টিকালচার থাকবে, সবাইকে নিয়ে একটা বিকশিত যাত্রা করতে যাচ্ছি। অর্থাৎ কৃষকদের সবচেয়ে বড় কথা, আমাদের সবকিছুর মূল কথা হলো অন্ন। আমরা যাই বলি না কেন, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলি ধীরে ধীরে অন্যটা, সবার আগে অন্ন দরকার। এই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীর মাধ্যমে সারা দেশে এক মেসেজ দিতে চাইছে, যাতে আমরা কৃষিকাজে কৃষি সম্পদে যেন সারা পৃথিবীর মধ্যে, এমনি আমরা বর্তমানে ভালো জায়গায় রয়েছি, আরো ভেবে কিভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারি এবং কৃষকদের আয় দ্বিগুণ নয় আরো বেশি যাতে করতে পারি, এটা আমাদের টার্গেট। আজকের বৈঠক থেকে যে বক্তব্য মন্ত্রী সংবাদ মাধ্যমকে তুলে ধরেছেন, তাতে অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গি ভাবনার প্রতিফলন ঘটেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। কৃষিমন্ত্রী যে বক্তব্য রাখলো, সেই বক্তব্যের লোকের বাস্তবের কোনো মিল নেই। আমি কৃষকরা যে ডেভেলপমেন্ট করার জন্য যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আসলে নাই। কারণ আমরা দেখলাম অফিসে, এগ্রিকালচার অফিসে আগে যে হারে সার দিত, অফিসের মাধ্যমে সাবসিডির মাধ্যমে কৃষকরা পাইতো, তার ফলন ভালো হইতে পারছে। কিন্তু এখন দেখা গেছে অফিসে সার পায় না, মানুষ খোলা বাজার থেকে সার কিনতে অধিক দাম দিয়া। 1 কেজি সারের দাম 65 টাকা, 170 টাকা খরচ দিয়ে এই সারটা অফিসে আমরা পাইতাম 14 টাকা করে। এই সারগুলোই দেওয়া হয় না। কৃষক কি করে ডেভেলপমেন্ট হয়? তাদের সাংবাদিক সম্মেলনটাই বেশি, না নিলে কাজে কিচ্ছুই না। আপনারা দেখুন,
আমরা দেখছি রেশন শপের মাধ্যমে যখন তেল, জিরা, ধনিয়া দিব, তারা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করিয়া অলক করে প্রচার করছিল। এখন যখন এগুলা বন্ধ হয়েছে, আজকে জিরা দেয় না, ধনিয়া দেয় না, তেল দেয় না, ডাইলের দাম বাড়াইছে, এইটা কি হলক করে বলছে সাংবাদিক সম্মেলন করিয়া? না, বলে না। কারণ তারা হলো অ্যাডভার্টাইজমেন্ট সরকার। যত অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারে, আসলে বাস্তবে রূপ নাই। উনি যে মন্ত্রী হয়েছে, যারা এখানে উপস্থিত আছে, যারা লোকে আলোচনা করে, তারা কি কৃষক? কৃষকের লোকে বাস্তব বাড়িতে আলোচনা করো, তাহলে কৃষকের উন্নতি হবে। আর যারা আসলে নিয়ে আলোচনা করতেছে তারা কৃষক, তারা জমি সম্বন্ধে কিছু বুঝে, তারা বাসপাতি চালের ভাত খায়। আমরা কৃষক, আমরা বুঝি। আমরা কত প্যারাসি ভোগ করি। সুরা দিতে কই দিতে, তাদের দলীয় নেতা গাড়ি দিচ্ছে জমি করার জন্য। সুরার দেওয়ার কথা, সেই সুরার কই দিচ্ছে, বাড়ি দিচ্ছে, তার আমি নাম সমস্ত কিছু ঠিকানা দিতে পারি। কিন্তু যদি কৃষকের উন্নয়ন করিয়া করে, টাকা কৃষকের নামে টাকা অযথা খরচ করে, কিন্তু আসলে কৃষকের কোনো লাভবান আইয়া না। আমরা মনে করি আমাদের সরজমিনে আইয়া মন্ত্রী মহোদয় কৃষকরা দেখো, বর্গা কৃষক যারা, তারা যারা জমি আছে তারা এখন কৃষিকাজ করে না, তারা বর্গা দিয়ে রাখে। বর্গা কৃষকের লোক আলোচনা করো, তাহলে ওই কৃষি বিকাশ ঘটবে। না হলে কৃষি এবং কৃষকদের কল্যাণ, কৃষির বিকাশ, কৃষকদের কল্যাণ, সার্বিক এই বিষয়গুলো নিয়ে আজকের এই বৈঠকের নির্যাসে আরো কয়েকটি বিষয় বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। আমি বলছিলাম, দেখুন, ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ। ওইখানে যে বর্তমান কৃষিমন্ত্রী বললেন যে কি এটা অভিযান শুরু করবেন, এগুলোর তো কোনো প্রয়োজনই নেই। ভারত স্বাধীনতার পর থেকে তো কৃষি প্রধান দেশ, কৃষির জন্য মানে দেশের বিশাল একটা অর্থনীতির নির্ভর করে কৃষির উপর। অভিযান, বিভিন্ন নাম দিয়ে কি, এগুলির তো কোনো প্রয়োজন নেই। ত্রিপুরা রাজ্যের কথা মনে করবেন যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সমতল, মানে খাস খাস নয়, মানে প্রতি ভূমি আছে অনেক জায়গায়। অনেক লোক আছে যারা কৃষি কাজ করতে পারে না, কিন্তু কৃষিযুক্ত ভূমি আছে প্রতি। আমাদের মতো আছে এই উত্তর ত্রিপুরা জেলা অনেক জায়গায় আছে। এগুলি তো অবশ্য ওনার দপ্তরের আধিকারিকরা আছেন, এগ্রিকালচার হোক, হর্টিকালচার হোক, ওনারা তো আছেন। ওনারা এগুলি দেখতে পারেন না। তারপর দেখলাম এই সরকার, কেন্দ্রীয় সরকার তো অনেক কিছু করে। হ্যাঁ, মানে ওনারা তো জানে না যে প্রত্যেকটা রাজ্যে কি পরিমাণে এগুলি বাস্তবায়িত হচ্ছে, কার্যকর হচ্ছে। এগুলি রাজ্য সরকারের কাজ। দেখলাম অনেক সময় কৃষকদের জন্য বিভিন্ন অত্যাধুনিক মেশিনারি, অনেক সাবসিডি দেওয়া হয়, অনেক বিনামূল্যে দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পত্রিকার মাধ্যমে ওই দেখা যাচ্ছে অনেকে এগুলি খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। ভালো ভালো উন্নত মানের জিনিস, যন্ত্রাংশ আনে, পাওয়ার টিলার থেকে শুরু করে খোলা বাজারে বিক্রি হচ্ছে। অন্যথায় বিভিন্ন জনপ্রতিনিধি বা ওনার আত্মীয় স্বজনে বিক্রি করে দিচ্ছে। আমার কথা হলো, কৃষি কাজ করতে গেলে এইসব অভিযান প্রয়োজন নেই। তো দেশে যদি কৃষক না থাকে তাহলে তো দেশও হবে না। ধান তো আমাদের রাজ্যের ধান দেখলাম কয়েক বছর থেকে কিনতে রাজ্য সরকার ভর্তি, কিন্তু এগুলো বইরে চলে যাচ্ছে। অনেকে মনে করুন কম মূল্যে চাল ক্রয় করছে, কিন্তু যারা মনে করুন ওই নাই, তারা কিন্তু ওই রেশন শপের যে কোয়ালিটি চাল, এগুলো 40 টাকা 80 টাকা মূল্যে কিনতে পারে। তাহলে ঘুরে ফিরে তো সমানই। কৃষির উন্নয়ন তো প্রয়োজন, কিন্তু এভাবে অভিযান, বিভিন্ন নাম দিয়ে বিজ্ঞাপন দিলে মানুষ বুঝে, যারা সত্যিকারের কৃষক তারা বুঝে যে কৃষি কাজ কত কঠিন। বর্তমানে যে ফার্টিলাইজার থেকে শুরু করে বিভিন্ন ওষুধের মূল্য, এই আপনাদের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখি মানে বিএলডব্লিউ অফিসে গেলে কি বলবো, সার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কিন্তু খোলা বাজারে বা বিভিন্ন ওই এগ্রিকালচার শপে গেলে অধিক মূল্যে কিনতে হয়। তাই অনেক কৃষকরা।
আজ এ বৈঠক থেকে যে কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যা বা বিষয়গুলো সম্পর্কে প্রচারের আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেদিক থেকে আগামী 29 মে থেকে 12 জুন যে কর্মসূচি নেওয়া হবে গ্রাম স্তরে, অর্থাৎ গ্রাম বা বিলেজ স্তরে, সেখানে মূলত যে গুরুত্ব দেওয়া হবে সেগুলো হচ্ছে ফুড সিকিউরিটি নিশ্চিত করা, চাষাবাদের খরচ কমানো, সারা দেশের সঙ্গে খাদ্য ভাণ্ডার বৃদ্ধি করা এবং কৃষকদের ফলন বৃদ্ধি, কৃষকদের সাহায্য করা ইত্যাদি ইত্যাদি। এবং রাজ্যের ক্ষেত্রে 800-রও বেশি জায়গায় বা 864টি গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটিতে সেখানে যাবেন, প্রতিনিধিরা যাবেন, যাদের নিয়ে আলোচনা হবে। 24টি টিম থাকবে, সেই টিমে 24টি কৃষি রথ সাজানো হবে, যেখানে অডিও ভিডিওর মাধ্যমে রাজ্যের কৃষকদের কাছে, রাজ্যের যারা চাষাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে যে নিয়ম বা বিধি, পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি কৃষক কল্যাণ দপ্তরে রয়েছে সেগুলো তুলে ধরা হবে। এক কথায় বলা যায় ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের কৃষি সহ কৃষক কল্যাণ এবং সংশ্লিষ্ট যারা আছেন, এই কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কল্যাণকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আজকের এই বৈঠক থেকে যে বার্তা কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান দিয়েছেন তার অংশবিশেষ আমরা শুনব। আমরা রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে সেই বৈঠক থেকে রাজ্যের কৃষি এবং কৃষকদের জন্য যে উদ্যোগের কথা বলা হচ্ছে সেই উদ্যোগের আমরা পরবর্তী সময় কেন্দ্রীয় মন্ত্রীর কথা শুনবো। তার আগে আপনাদের কথা শুনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। আজকে যে কৃষকের বিষয়টা, বিকশিত কৃষকের যে বিষয়টা নিয়ে আজকে যে ঘোষণায় অভিযান করবে, আমার একটাই প্রশ্ন, যদি কৃষকের জন্য প্রথম করতে হলে, কারণ বিএলডব্লিউ গুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সার ওষুধ দিতে হবে, কারণ সার ওষুধের যে পরিমাণে কীটনাশকের যে বাজারে মার্কেটে যে রেট, কারণ সেটা কৃষকের থেকে যায়। এটা হলো এক নাম্বার কারণ। অভিযান কারণ অ্যাডভাইস করলে হবে না, কারণ এই হলো এক নাম্বার। দ্বিতীয়ত, এখন সারা ত্রিপুরা রাজ্যের মানুষের এখন হাল চাষ নাই, এখন ট্রাক্টরের মাধ্যমে কিন্তু জমি চাষ করে। কিন্তু ট্রাক্টরের মাধ্যমে যদি চাষ করতে হয় তাহলে ডিজেলের লিটার 100 টাকার কাছাকাছি গেল, তাহলে কৃষককে কি করে বিকাশিত করবে, কৃষককে কিভাবে উন্নত করতে হবে? ডিজেলের দাম আগে কমাতে হবে। তাহলে ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে, কারণ কৃষি ত্রিপুরা তো ভালো কৃষক আছে, কিন্তু জিনিসপত্র কৃষকের সার ওষুধ বীজ সমস্ত কিছুগুলা যদি বিএলডব্লিউর মাধ্যমে সরবরাহ করা হয় তাহলে কৃষকের জন্য উপকার হবে। কিন্তু অ্যাডভার্টাইজ করলাম, আজে পুরোটাই করলাম না, অভিযান করলাম, মানুষকে দেখালাম আমাদের কিছু করার জন্য, কিন্তু সেটা হবে না। যদি সেই দিকে সরকার যেতে পারে তাহলে কৃষকের জন্য উপকৃত হবে। কারণ একখানি জমি যদি ট্রাক্টর দিয়ে চাষ দিতে হয় কত টাকা লাগে, সেটা যারা কৃষিকাজ করে তারা বলতে পারবে। একখানি ক্ষেত্রে কত কেজি সার লাগে, কারণ সারের রেট কত, হিসাব করে দেখলে, কিন্তু আমরা দেখলাম হিসাব করে দেখার পরে কৃষকের লাভ থাকে না, গায়ে গায়ে যায়। কিন্তু আসলে যখন কৃষিকাজ করতে বাধ্য হয়, কারণ গরম লাগে, না করে উপায় নাই, কারণ যারা লোক বেশি আছে তাদের একটু হাই হয়, আর যারা লেবারের মাধ্যমে কাজটা করা হয় তাদের তো পুরোই লস হয়। কিন্তু আমরা আবেদন করবো, যেহেতু নতুন করে একটা ঘোষণা করেছে সরকার, এই সরকার যাতে এই বিষয়টা দেখে, কারণ মুখ দিয়ে কথা বললে হবে না, কৃষককে বাস্তবে কাজ করে দেখাতে হবে যে আমরা কৃষকের জন্য এই ছাড় দিয়েছি, তাহলে আগামী দিন কৃষকের রিলিফ পাবে। সেটা আমরা আগামী দিন আবার সরকারকে আমরা ধন্যবাদ জানাবো, না হলে আবার সমালোচনার মুখে পড়বে। কারণ অ্যাডভার্টাইজ দিয়ে কিন্তু আমরা দেখছি এই সরকারের শুধু অ্যাডভার্টাইজের মাধ্যমে অনেক কিছু কিন্তু সংকল্প, অনেক কিছু স্কিম তৈরি করেছে, কিন্তু সাউথ ত্রিপুরার যে কড়া স্কিম এখন পর্যন্ত বাস্তবে চালু হয়েছে এবং বাস্তবে কতজনে পেয়েছে সেটা কিন্তু যারা বীজ জমা করেছে তারা জানে, আর যারা দেয়নি তারা তো জানবে না। কিন্তু আমরা চাই সরকারের কাছে, সরকার যে ঘোষণা করেছে আজকে কৃষকের বিষয়টা, আগামী দিনে যদি ডিএলডব্লিউর মাধ্যমে সেই বিষয়টাকে নজরে দিয়ে এবং কৃষকের নিচে কৃষকের হাতে পৌঁছে দিতে পারে সেদিকে নজর দিতে হবে। এবং সারা ত্রিপুরার যে, কারণ ডিজেলের মাধ্যমে কিন্তু পাওয়ার টিলার গুলো চলে, কারণ ডিজেলের দাম বাড়তি হলে তা পাওয়ার টিলারের মালিক জমি থেকে তার রেট বাড়তি হবে, কারণ সেটাই স্বাভাবিক। কারণ ধানের মন সরকার দাম নিচ্ছে, নেওয়ার পরিপ্রেক্ষিতে নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার দাম নিচ্ছে, কৃষকের গায়েও লাভ হচ্ছে, সেটা লস নেই। কিন্তু আমরা আশা করবো সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা আগামী দিন বাস্তবে যাতে এটা রূপ দিতে পারে সেদিকে আমরা আবেদন করবো BB224 এর মাধ্যমে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी के नेतृत्व में विकसित भारत के निर्माण का अभियान चल रहा है और विकसित भारत के लिए विकसित कृषि, विकसित खेती और समृद्ध किसान ये जरूरी है। নমস্কার, কে और বলছেন? हम सब जानते हैं कि आज भी আমি সুনীল কুমার দাস বলছি। কথা বলুন। শিবরাজ চৌহান আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষি মন্ত্রী জগন্নাথ বাবু ওই ছাগনিয়া আগরপুরা দিয়া কৃষি উৎপাদন বাড়ায় দেখলাম এই ছবিতে। বলুন তো কি তাদের মন মানসিকতা, এইভাবে কৃষি উৎপাদন বাড়াতে পারবো? পূজা করবো ঘন্টা বাড়ে বিদেশ ভারতবর্ষের ছাল দেয় আর যত যাত্রা আছে পৃথিবীর মধ্যে, আর কোন রাস্তায় এই ধরনের ঘটনা ঘটে? একটা মূর্তি সাজায়া ঠাকুর আইলা মন্ত্র হইয়া কৃষি উৎপাদন বাড়ায়। এরা নিজেরা উৎপাদন বাড়ানোর জন্য এরা চিন্তা যখনই করুন না সে রকম নিজেদের কিভাবে উৎপাদন করবো সেই জিনিসটা তাদের মন্ডল দিয়া মন্ত্রী মহাশয় কৃষি উন্নয়ন করবো। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে যেখানে আজকা ভারতবর্ষে প্রচুর ছেলেরা কৃষি নিয়ে পড়াশোনা করতে গবেষণা করতে গবেষণা কেন্দ্রের চতুর্থ ভারতবর্ষের গবেষণা কৃষি গবেষণা ছাড়া বা কৃষি উৎপাদন হবে আর এক ধরনের ফসল কি সারা জীবন হবে? এইগুলি তো পরিবর্তন করতে হয় কৃষি গবেষণা কেন্দ্রে। कि आज भी कृषि भारतीय अर्थव्यवस्था की रीढ़ है। लगभग आधी आबादी बोलो। के হ্যাঁ বলুন। গবেষণা কেন্দ্রে যে ছাত্ররা আছে ভারতবর্ষের থেকে যারা পড়াশোনা করে যায় তারা এনে মান বাড়াবে। আজকে দেখেন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র চীন বা আরো আছে অনেক, তাদের কৃষি ক্ষেত্রে তাদের কত মূল্যে বিভিন্ন ধরনের ফল ফসলি বিভিন্ন রকমের ফসল উৎপাদন কত গুণ তারা বৃদ্ধি করেছে, ধান গম সমস্ত কিছু বৃদ্ধি করে। এই কি চীনের মন্ত্রীরা করেছে, চীনের মন্ত্রীরা করেছে, এগুলো তো করেছে ছাত্ররা যারা স্কুল থেকে পড়ে চাকরি পেয়েছে, কৃষি দপ্তরে গবেষণা করে মান বাড়িয়েছে। আর আমরা ভারতবর্ষের এই বেমানরা কিভাবে ভারতবর্ষকে ধ্বংস করতে পারবে? ভারতবর্ষের নিজের উৎপাদন নিজের আদিত্য ঢুকাতে পারবে, সেই হলো তাদের মানসিকতা, মানুষকে বাঁধানো। দেশ দেবতা হবে না, এক বিন্দু একটা তালও বানাইছে দাদা, বানাইতে গেলে আমাদের ত্রিপুরা রাজ্য প্রচুর ছাত্র আছে, কৃষি নিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন রাজ্যে আছে, এদেরকে চাকরি দিই, এদেরকে চাকরি দিয়ে ভালো করে গবেষণা কেন্দ্র বানাইছে। দেখবেন বিভিন্ন সময়ে ভারতবর্ষের কোনো সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং জ্ঞানী ছাত্র তাদেরকে এই মনোবাদী এই ব্রাহ্মণবাদীরা হিংসাগুলা পত্তর যারা এই ভারতবর্ষের সুসংকতা আছে তারা তাদেরকে যেভাবে আমাদের মন নিবাসী ছাত্র বললাম আমাদের ছাত্রদের বেকার করে দিতে হবে। আপনারা দেব দেবতার নামে ওই নিজেরা খাবলে তাদের তো পয়সা নাই, পয়সা বলে আমরা নিয়ে আসছি পয়সা। তো তারা তাদের মধ্যে চিন্তা করে আমাদের সম্পদ যে মুক্তি দেশের উন্নয়ন বাড়াবে, কৃষির উন্নয়ন বাড়াবে, বিভিন্ন রকম যে উৎপাদন বাড়াবে, বিভিন্ন কিছু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলুন, বৈজ্ঞানিক ক্ষেত্রে বলুন, কৃষি বিভাগে বলুন, এই ধ্বংস করে দিয়েছে মনোবাদী। যতদিন মনোবাদী বিলুপ্ত না হবে ততদিন আমাদের ভারতবর্ষে উন্নতি হবে না, আমাদের ছেলেরা যোগ্য হবে না, তারা পড়ে যাব, কাজে নালা বার করতে পারবে। কারণ একটা গবেষণা কেন্দ্র করতে গেলে কোটি কোটি টাকার দরকার। তো মানুষকে উঠে হলে হবে কি, আমি কি পারবো আমার ছেলেকে কোটি টাকা খরচা করে গবেষণা কেন্দ্র করে দেওয়া? সরকার বরাদ্দ এরা যারা বলেছিল যখন রতন আমার রতননাথ মন্ত্রী ওদেরকে সবাই চিনে, বাংলাদেশের সবাই চিনে। যাই হোক, আমাদের দুর্গতা এই মনোবাদী যখন যেগুলো শোনা হবে ততদিন আমাদের দুর্গতা শেষ হবে না, এটাই বল। নমস্কার।
संसाधन है, आजीविका है। और इससे भी अगर आगे बढ़ के कहूं तो देश की खाद्य सुरक्षा का आधार है। 4 उद्देश्य कृषि विभाग के, कृषि किसान कल्याण के। एक, देश की खाद्य सुरक्षा सुनिश्चित करना। लगभग 145 करोड़ का हमारा देश, इसको भरपूर खाद्यान्न मिले, सब्जियां और फल की उपलब्धता भी हो, नमस्कार, কে বলছেন? किसान की आजीविका ठीक चले, मतलब कृषि फायदे का দেখছেন না কিন্তু শুধু তাইলা হ্যাঁ বলুন। কিন্তু এখন তো কৃষকের এমন একটা দশা হয়ে গেছে, মানে বান্দর উৎপাদ বেশি হয়ে গেছে। বান্দরের যন্ত্রণা আপনার না জমিনে না বাড়িঘরে কোনো শাকসবজি রাখা যাচ্ছে, ঘরে ঢুকে বান্দর ফুটে দেখে নিয়ে যায়। আমাদের সাউথ ডিস্ট্রিক্টে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, কারো বাড়িতে আপনি এসে একটা কোনো গাছ পাবেন না, পেঁপে গাছ বা কোমর গাছ বা লাউ গাছ পাবেন বান্দরের যন্ত্রণা। কৃষি কি করে পারবে? কৃষি কি বাড়িতে দেখবে না জমি নিয়ে দেখবে? বান্দরের একটু বেড়ে গেল, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কৃষি দপ্তর কোনো বান্দরের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই বান্দরগুলো কিভাবে তারা নিয়ে যায়? আবার বান্দর মারা যাবে না, বান্দর মারলে আবার কেস হয়ে যায়। কারণ তারা তো যাওয়ার পরে সব খেলাম, ইচ্ছা তো না। এইসব বান্দরগুলোকে একটু সরকার যদি কোনো একটা পদক্ষেপ নিয়ে এদিকে তাড়ানোর ব্যবস্থা করে তাহলে কৃষক অনেক উপকৃত হবে। কারণ বান্দর খায় কম, নষ্ট করে বেশি। তারা শুধু ঘোষণার পর ঘোষণা, শুধু টেইলার পর টেইলার, পিকচার তো একটা বড় না। এটা নিয়ে যেন একটা তারা কাজ করে, যে বান্দরগুলোকে কিভাবে তাড়ানো যায় এলাকা থেকে, তাহলে কৃষি আরো উন্নত হবে। ठीक चले, मतलब कृषि फायदे का धंधा बने নমস্কার, কে और বলছেন? खाद्यान्न तो मिले लेकिन पोषण युक्त। হ্যাঁ বলুন। টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। उसका प्रयत्न करना। और चौथा, जो हमारे प्राकृतिक संसाधन है उनका संरक्षण करना, उनका उपयोग ऐसा करें कि वो आने वाली पीढ़ियों के लिए भी खाद्यान्न, फल और सब्जियां उत्पन्न करते रहें। और इसके लिए कृषि और किसान कल्याण विभाग ने अपनी रणनीति बनाई है। इन लक्ष्यों की पूर्ति के लिए हमारी 6 सूत्रीय रणनीति है। নমস্কার, কে বলছেন? एक, उत्पादन बढ़ाना। হ্যালো, एक, उत्पादन बढ़ाना। मित्रों, आप सब जानते हैं, हम सब जानते हैं कि हमारे यहां নমস্কার, अपने কে किसानों বলছেন? के पास होल्ड लैंडिंग बहुत। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। बहुत लैंड होल्डिंग बहुत कम है। जोत के आकार छोटे छोटे हैं। अमेरिका, ऑस्ट्रेलिया, ब्राजील जैसे देशों में 10-10, 15-15 हजार एकड़ के फार्म हाउस मिलेंगे, लेकिन हमारा किसान छोटा है। নমস্কার, 1 কে एकड़, বলছেন? 1.5 एकड़, 2 एकड़, 2.5 एकड़। হ্যালো,
और इसलिए जब हम अपनी योजना बनाते हैं নমস্কার, কে বলছেন? হ্যালো तो इस हाँ, छोटे बोलिए। छूट के आकार হ্যালো কথা বলুন। হ্যালো আপনারা শুনলেন আজকের এই বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বক্তব্য, তার পাশাপাশি রাজ্যের কৃষিমন্ত্রীও এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি আরও একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন, যে অনুষ্ঠান রাজ্যের কৃষি বিকাশ, কৃষক কল্যাণ, সামগ্রিক বিষয়ের সঙ্গে যুক্ত। বামুটিয়ায় আয়োজনে মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যের কিছু অংশ আমরা শুনব। पूरा टीम है, हम लोग पूरा त्रिपुरा बहुत अच्छा এই অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন সভাপতি করছেন শ্রীমতী মৌসুমী দাস, অনারেবল প্রধান উত্তর লক্ষ্মীনগরের রাষ্ট্রপতি রয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশেষ শিক্ষক মহোদয়া, শ্রীমতী খুশবু দেববর্মা, উনিও মিয়ানমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, ব্যাসেন্দ্র হালদার, অনারেবল প্রধান উত্তর লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত। এছাড়া রয়েছেন আমাদের ডিপার্টমেন্টের ফলিভূষণ সমাজী মহোদয়, ডাইরেক্টর এগ্রিকালচার। এখানে রয়েছেন বিশেষ এ এলাকার বিশিষ্ট কৃষক অন্নদাতা, উনি প্রতিনিধি রয়েছেন। এছাড়া রয়েছেন একজন কোটি লাখপতি দিদি এই মঞ্চে রয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন। সবাইকে আমার পক্ষে স্বাগত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার আপনি লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার এই ব্যাপারে কথা আমি শুনছিলাম, কিন্তু বাংলাদেশ থেকেও পাকিস্তানের মতো একটা অ্যাটাক করা দরকার আছে, কারণ বাংলাদেশ এই ভারতের সঙ্গে যা করছে এটা পাকিস্তানের মতোই। বাংলাদেশও কারণ জানা বাংলাদেশে কোন হচ্ছে একটা সমস্ত পাকিস্তানের মতন শ্মশান বানানো উচিত আছে, কারণ বাংলাদেশ চেয়েছিল পাকিস্তানের সঙ্গে মিশে ভারতকে ঘায়েল করা, ছিল এক বাংলাদেশ যাতে না পারে, হ্যাঁ, যাতে পাকিস্তানের মতোই এই সম্মান বানিয়ে দেয় বাংলাদেশকে। এই জন্য যথেষ্ট দমন না করে ইসলামের যে একটা যিনি সারা শরীর পচে যাবে, হ্যাঁ, এই ভারতের প্রতিবেশী হল তার শত্রু, তাদেরকে দমন করা ভারতের এখন একমাত্র কাজ। এবং ভারতের অভ্যন্তরে যে শত্রু আছে পাকিস্তান এবং ভারতের সঙ্গে মিতালি করে তাদেরকেও ধরা উচিত। যেমন পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ অনেক আছে, তাদেরকে পাশে পাশে করে কয়েক হাজার হইব দইরা, যেমন একজন এই বিজেপিকে ধরছে, হ্যাঁ, জানি তাদেরকে ধরছে, আরো পশ্চিমবঙ্গ থেকে আরো অনেক আছে, তাদেরকে যেন ধরে ধরা তাদেরকে ফাঁসি আদেশ করতে হবে। 100 আছে, 100 কয়েক হাজার আছে, কিন্তু কয়েকশো যদি ফাঁসি দেয় আভ্যন্তরীণ শত্রুকে, হ্যাঁ, তাহলেই মানে উগ্রপন্থী থেকে নির্মূল হবে, তাহলে হবে না। আচ্ছা, আজকে শুধুমাত্র একটা ফাউন্ডেশন লেগে এবং মূল বস্তু আমরা যত সময় বক্তৃতাগুলোর সময় যতটুকু কম করা যায়, সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার উন্নয়ন কত সব সময় সবচেয়ে দামি জিনিস, এটাকে যদি কোনো কারণে
চালু করে। আপনারা জানেন মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন চাকরি, ব্যবসা, টাকা পয়সা। দেখবেন যে কোনো রাজনৈতিক দল, আমি শুধু ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, ত্রিপুরা, সিপিএম, যে কোনো রাজনৈতিক সব প্রকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য। কেউ আগে স্বাস্থ্য বলে না, কেউ আগে শিক্ষাও বলে না, সবার আগে অন্ন। আপনি আগে তো ব্যাগ ধরলে তারপরে দেখবেন অন্য করে বস্ত্র বলছে, এখন আমরা বস্ত্র করি। আদিম কালে বস্ত্র করত কি বস্ত্র, তাই ভয় অন্য। অনেকে যারা হিন্দিবাদী তারা বলে কি কপড়া মকা, প্রথম অন্য, তারপরে বস্ত্র। আমি যদি বাঁচি তাইলে আমার উদ্ধারে দরকার, আমি যদি বাঁচি তারপর আমার ঘর দরকার, আমি যদি বাঁচি তারপর আমার দরকার পানি জল, তারপর যদি বাঁচি একটু আলো দরকার, বিদ্যুৎ, তারপর যদি বাঁচি শিক্ষা, তারপর যদি বাঁচি স্বাস্থ্য। এই যে মৌলিক চাহিদা এর সবচেয়ে ইম্পর্টেন্ট। কোনদিন কোন সরকার অতীতে দেশে কোন সরকারের কৃষকদের নিয়ে এভাবে আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যেভাবে বেড়েছে সেটা অতীতে কেউ ভাবেনি। এই জন্য আমরা তাদেরকে চেয়ারম্যান, তারা দেশে থাকে সবাই বেঁচে থাকে। সেই জন্য প্রধানমন্ত্রী বলতে কৃষকদের অন্নদাতাদের সমস্ত সুবিধা দাও। একটু আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সাথে একটা মিটিং করছি ভার্চুয়াল, সারা দেশের রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে মিটিং। কি 29 তারিখ থেকে 12 জুন পর্যন্ত কৃষকদের অসুবিধার কথা বলবে। এই 12 দিন ধরে আমরা সারা রাজ্যে আমাদের 24টা গাড়ি সব জায়গায় প্রত্যেক দিনের সাথে কৃষি বিজ্ঞানী থাকে। বিজ্ঞানীরা গবেষণা করতে হবে না, কৃষকদের কি চাহিদা তার উপরে গবেষণা। আমাদের সরকার সেভাবে আপনারা জানেন এই যে পরিস্থিতি, চাকরি বলুন, ব্যবসা বলুন, শিল্প বলুন, যে কিছু কারণে হোক সবার আগে অন্য। আপনি যদি কে না আসেন, রুটি খেয়ে না আসেন, আপনি কিভাবে চাকরি করবেন? আগে অন্য, আমার অন্য যোগাতে হবে। অর্থের নিশ্চয়তা যদিও আমরা খাদ্যের সমাজে ত্রিপুরাতে আমরা 3টা ডিস্ট্রিক্ট খাদ্য সরকার এবং 2টা ডিস্ট্রিক্ট এখন সমান সমান প্রায় ধলাই এবং ধলাই। দক্ষিণ ত্রিপুরা সিপাহীজলা ধুমতি খাদ্য সরকার, পশ্চিম ত্রিপুরা খাদ্য সরকার, ধলাই গর্জে চলছে এবং খোয়াইও গর্জে চলছে। ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা প্রতিযোগিতা কিছুই না। আপনাদের বাবুকে কত লোক বসবাস করে? 78,942 মানুষ। আপনাদের কতটুকু খাদ্য দরকার? আপনাদের দরকার 16,463 মেট্রিক টন। তাই আপনারা কি উৎপাদন করছেন? করছেন। আপনারা কতটুকু করছেন? 12,125 মেট্রিক টন। সব গত বছরে 4,271 মেট্রিক টন। অন্য যারা যদি বলে আপনাকে খাওয়া যাবে না, কেন্দ্রীয় সরকার যদি বলে বন্ধ করে দেব, এই মাঠটা ফ্রি চাল বন্ধ করে দেব,
বামুকে মানুষের টাকা আছে, খাবেন কি খাবেন? 44-42 লক্ষ লোক ত্রিপুরা, কৃষক কজন? 3 লক্ষ 4 লক্ষ 8 লক্ষ, 111 কৃষক, 42 লক্ষ খাদ্য টাকা ওই যে কৃষক বসে আছে। ওনার কাজ আমার উপরে থাকে। কারণ নমস্কার, কে বলছেন? বিকশিত ত্রিপুরা, বিকশিত কৃষি, বিকশিত শিক্ষা, সবই বিকশিত। আসলে কাজের কাজ কিচ্ছু না, সবই জুমলা বাটপারি। তাদের মতো কথা বলতে, ভাগের মতো কথা বলতে, উপভোগী করতে কি করবেন? হাজারটা মিথ্যা কথা, একটা সত্যি কথা একটা মিথ্যা কথা দিতে হয়। প্রত্যেকটা নেতা কর্মী সবাই এত কাজের কাজ যেটা মানুষের দেখেন কি আরম্ভ করছে, ধর্ম নিয়ে রাজনীতি, বিদেশ নীতি, বিদেশি নীতি, চিন্তা ভাবনা খুবই নিম্নমানের। দেশের মধ্যে একটা অপারেশন সিঁদুর আরম্ভ করছে, কিচ্ছু না, সবকিছু ঘোটালা, সব পানি জমলাম। নমস্কার, গুড নাইট, ভালো থাকবেন। তাদের আয়ের চিন্তা করি, তাদের উন্নয়নের চিন্তা করি, কোনো চিন্তা করি। বর্তমান এই তাকে বিকল্প চেষ্টা করছে, শিল্প চেষ্টা করছে, কিন্তু জিএসটি চিন্তা করি রাজ্যের উন্নয়নের মেজর অংশ এই উৎপাদন করছে তারা। ত্রিপুরা বলুন, উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, সাউথ বলুন, হরিয়ানা বলুন, আমাদের রাজ্যের প্রোডাক্টিভিটি আমরা 6 ইন্ডিয়া সস্তায় পছন্দ আসা আমাদের তুলনায় ধান উৎপাদন কম বা জমিটা বেশি, উৎপাদনটা বেশি, কিন্তু এক তারিখে যতগুলি ফসল উৎপাদন করি আশা পশ্চিমবঙ্গ আমাদের সাথে পারে না প্রোডাক্টিভিটি। তাই সবার কাছে আমি সবাইকে বলব, সময় নষ্ট করবেন। আমি যে দেখবেন না বারবার বলছি, একটা ফুলের তোড়া কি তুলে দিয়ে ইডোজিত কে দিয়া, কারণ আমি সময় লাগে বিষয় সময় ফাইনাল করলাম, সম্মান হয়ে গেল। অপচয় করবেন না। আগামী কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে, মা তো মজা গেল না, আমার জন্য কি লাগে? আমরা লোক পরিষ্কার করবেন না। ছেলে নাতি কি বলবে? আমার মা বাবা আমাদেরকে কিছু রেখে গেছে, উল্টা আমাদেরকে নিয়ে গেছে। এগুলি বাবা সেই জন্য অপচয়। আমাদের ভারতবর্ষে আগে প্রচুর অপচয় হতো। খাবার টেবিলে বসে কতটি খাবার থেকে করেছি, একবার আগে চিন্তা দেওয়া উচিত, আমি খাইতে পারবো না, আমি নিজাম কেন? যদিও বর্তমানে ক্ষুদার জন্য কেউ বলে আমাদের কাছে আগের মতো খাওয়া হবে, এখন বলে বিশেষ করে সরকার কথা হয় এই রাজ্যে ক্ষুদার জন্য কেউ হবে না। আমি গ্যারান্টি খালি মৌসুমে যাতে আরো বেশি উৎপাদন বৃদ্ধি করা যায় এবং মানুষের খুব শীঘ্র নিশ্চিত করা যায়, মানুষের আহার যাতে নিশ্চিত করা যায় এবং কোন জিনিসের সঠিক বীজ হবে, কি কি প্রকল্প পর্যন্ত রয়েছে, সমস্ত বিষয়
আপনারা শুনলেন সেখানে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য, এবং এই বক্তব্যের মাধ্যমে যে বিকশিত কৃষি সংকল্প অভিযান বা কর্মসূচি তার ভাবনা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তাতে রাজ্যের কৃষকরা উপকৃত হবেন অবশ্যই দাবি মন্ত্রী সহ অন্যান্যদের। এই রাজ্যের কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকার দৃষ্টান্ত রাখবে, এই প্রত্যাশা বোধ হয় সবার। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।